আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের নিজের গাছের লাউ পাতা দিয়ে লাউ পাতার পাকোড়া বানিয়েছি আজকে। তো এটা কিভাবে বানালাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই আমি আমাদের গাছে চলে গেলাম। তো আমাদের গাছে লাউ পাতাগুলো অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। আমাদের গাছে প্রথমে একটা লাউ হয়েছিল, সেটা চুরি করে নিয়ে গেছে কে জানি, তারপর থেকে আর লাউ হয় না। এখন শুধু পাতা আর পাতা, পুরা লাউ গাছের ঝাঁকা পাতা ভরা, বাট লাউ নেই। চুরি করে নিয়ে গেছে, এই জন্যই মেবি লাউ হয় না সবাই বলে আর কি। তো আমি একটা একটা করে বেশ কয়েকটা পাতা ছেড়ে নিছি ভালো দেখা। তো এবার আমি পাতাগুলো নিয়ে ধুয়ে এবং আঁশ ছাড়িয়ে ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি, এবং যাতে পানি না থাকে তো ছেঁকা নিচ্ছি। তো এবারে আমি পাকোড়া বানাতে যে সব উপকরণ লাগবে সব কিছু দিয়ে নেব। তো প্রথমেই আমি আল্লা চাল আর মুসুরির ডাল একসাথে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো তারপর এটা আমি বাইটা নিছি। তো এর সাথে আমি একটু আদা দিছি, এটা অপশনাল, না দিলেও হয়, বাট দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। তো সেই জন্য আমি আদাটা দিছি। তারপরে যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম তো সেটাও দিয়ে দিলাম। তারপর আমি দিব হলো রসুন কুচি। তো রসুন কুচিটা একটু কমই দিছি, বেশি দিলে আবার ভালো লাগে না। তো তারপর আমি দিব হলো যে কাঁচামরিচ আমি ভাবছিলাম বাইটা দিব ডালের সাথে, পরে ভাবলাম না, তাতে ঝাল বেশি হইতে পারে। তারপর কুচি কুচি করে নিয়ে কাইটা দিয়ে দিছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, আর আমি সাথে একটু হলুদের গুঁড়া দিছি, কারণ হলুদের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর আসবে। তো তারপর আমি তো সব একসাথে কইরা ভালোভাবে মিক্স করে নিতেছি, একদম যাতে কোনো ইয়া না থাকে, ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এরপর আমি দেখতেছি যে এটা পাকোড়ার শেপটা আসে কিনা। তো মাশাআল্লাহ আমারটা সুন্দর শেপ আসছে। তো এবার আমি এটা ভেজে নেব। তো আমি চুলে আগে তেল দিয়ে গরম করে নিচ্ছি এবং একদম লো আঁচে রাখছি। তো লো আঁচে দিয়ে এইভাবে তো একটা একটা করে দিয়ে নিতেছি, যাতে একটার সাথে একটা না লাইগা পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরেই তো আমার ভাজা শেষ হয়ে গেছে। তো এবার আমি এগুলা উঠাই নিতেছি একটা একটা কইরা। তো সাবধানে উঠাইতে হবে। আর আমি প্লেটে একটা টিস্যু দিয়ে রাখছি যাতে এক্সট্রা তেলগুলা সব পরে ঝইরা যায়। তো এই তো আমার ফাইনাল লুক, পাকোড়াগুলো ভাজা শেষ হয়েছে। মাশাআল্লাহ পাকোড়াগুলো এত মজা হয়েছে আর এত টেস্টি ছিল, আর সস দিয়ে খাইতে আরও বেশি ভালো লাগতেছিল। তো আজকের মতো আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই লাউ পাতার পাকোড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।